হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেকদিন আবার আপনাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে না। যাই হোক, গলার অবস্থা একদম খারাপ, আপনারা বুঝতেই পারছেন। তাও এই ভাঙা গলা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ টেক আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। কোনো রকম আজকে বেশি কথা বাড়াবো না, কথা বলতেও কষ্ট হচ্ছে। তবে একটা সুখবর দিয়েই খবরটা শুরু করি। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান গভর্নমেন্ট মোবাইল এবং মোবাইলের ভেতরে যে সমস্ত পার্টস ইউজ হয়, মোবাইল সম্পর্কিত যে সমস্ত যন্ত্রাংশ ইউজ হয়, তাদের ওপর ইম্পোর্ট ডিউটি কমিয়ে দিয়েছে। এই ইম্পোর্ট ডিউটি 15% ছিল, এখন 10% করে দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের বন্ধুরা হয়তো এর সুফল প্রত্যক্ষভাবে পাবেন না, তবে পরোক্ষভাবে যদি আপনি ইন্ডিয়ায় আসতে পারেন তাহলে ইন্ডিয়াতে ফোনের দাম কমছে আর সেই কম দামে ফোনগুলো আপনারা কিনতে পারেন। যদি আনঅফিসিয়াল ফোন সত্যিই বাংলাদেশে ইউজ করা যায়, আমি জানি না জুন জুলাইয়ের পর থেকে বাংলাদেশে সরকার যেটা বলছে আদৌ সেটা কতটা কার্যকরী হবে। যদি কার্যকরী না হয় তাহলে আরও বেশ কিছুটা আপনারা সময় পেয়ে যাবেন। তবে এই জিনিসটা করতে একেবারেই সময় পাবেন না। লাইক বাটনটা এখনই প্রেস করে দিন, পরে আবার ভুলে টুলে যাবেন। 1500 লাইক করবেন তো? তাহলে চলুন পরবর্তী আপডেটগুলো দেখে নিই। এরপর সরাসরি অ্যাপেলের খবরে চলে আসি। যদিও আগেও বহুবার অ্যাপেলের ওয়াচ মানুষের জীবন বাঁচিয়েছে। আজকে ইটালির একটা ফ্লাইটে দেখা গেছে একজন 43 বছরের ভদ্রমহিলা হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। তারপরে অ্যাপেল ওয়াচ সেটা শো করতে আরম্ভ করে যে ব্লাড অক্সিজেনের মাত্রা অনেকটাই কমে গেছে। ফ্লাইটে ডাক্তার ছিলেন, তিনি সেটা পর্যবেক্ষণ করার পর ওষুধ দিয়ে তাকে ঠিক করে দেওয়া হয়। এইভাবেই অ্যাপেলের প্রমোশন হয়ে যায়। তবে সব থেকে বড় কথা, iOS 18-এর যে আপডেটটা আসবে, যদিও সেটা নিয়ে আমরা টেক বেঙ্গলি শর্টসে অলরেডি একটা শর্টস বানিয়ে দিয়েছি। ওই iOS 18-এ ভোরে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচার দেওয়া হবে। বিশেষ করে গ্যালারিতে বলা হচ্ছে ভিডিও আপস্কেলের ফিচার হবে। অর্থাৎ স্যামসাং যে ইমেজ আপস্কেলের অপশন দিয়েছিল, অর্থাৎ লো রেজুলেশনের ছবিকে আপনি এনহ্যান্স করে একদম এইচডি কোয়ালিটি বানিয়ে দিতে পারবেন, এবার সেটা ভিডিও আপস্কেলের সুযোগ দিতে চলেছে অ্যাপেল। যাই হোক, এছাড়াও আইফোন 16 সিরিজ যে আসবে, আইফোন 16 সিরিজে ডিজাইনে তেমন কিছু চেঞ্জ হবে না। নামমাত্র চেঞ্জ বলতে শুধু ক্যাপচার বাটনটা অ্যাড হবে। আর ক্যাপচার বাটন দিয়ে আপনি ছবি, ভিডিও এই সমস্ত কিছু শ্যুট করতে পারবেন। আগের দিনই বলছিলাম না, এবার এইচএমডি গ্লোবাল নোকিয়ার নামে নয়, নিজের নামে, মানে এইচএমডি গ্লোবালের নামেই তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করবে। যে স্মার্টফোনটা মোটামুটি একটা মিড বাজেট সেন্ট্রিক স্মার্টফোন হবে বলে মনে হচ্ছে। আগের দিনের যে ছবিটা সামনে এসেছিল না, ওই রকম ফোনটা দেখতে হচ্ছে না। আজকে একটা ছোট্ট ছবি সামনে এসছে, যেখান থেকে দেখে মনে হচ্ছে বেশ প্রিমিয়াম দেখতে একটা স্মার্টফোন আসতে চলেছে, যেখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। তবে প্রসেসর কি হবে যতক্ষণ না জানছি ততক্ষণ প্রাইসটা আন্দাজ করা একেবারেই যাবে না। বলা হচ্ছে এপ্রিল বা মে মাস নাগাদ হয়তো সেগুলো দেশীয় মার্কেটে লঞ্চ করবে। তো দেখা যাক, যখন খবর পাবো আপডেট দিয়ে দেবো। স্যামসাং বাজেট ক্যাটাগরিতে দুটো স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, স্যামসাং F14 আর M14। আগে 5G ভার্সন লঞ্চ হয়ে গেছিলো, এবার 4G ভার্সনগুলো লঞ্চ হচ্ছে, যেখানে মিডিয়াটেকের কোনো একটা চিপসেট থাকবে। আর ওই 10,000 রুপির নিচে কিন্তু লঞ্চ করতে পারে, এই মাসেই লঞ্চ করবে। আর স্যামসাংয়ের পরবর্তী জেনারেশনের যে ফ্লিপ ফোনটা আসবে, ফ্লিপ 6, সেই ফোনটাই বলা হচ্ছে আগের জেনারেশনের থেকে একটু বড় সড়ো ব্যাটারি থাকবে, 4000 mAh ব্যাটারি। এছাড়াও স্যামসাংয়ের যে অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টে ফ্লিপ ফোন আসার কথা ছিল, সেই প্রজেক্ট আপাতত স্যামসাং বন্ধ রাখছে। অর্থাৎ কম দামে এখন ফোল্ডিং বা ফ্লিপ ফোন পাওয়া স্যামসাংয়ের কাছ থেকে অন্তত সম্ভব নয়। এবারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 চিপসেট দিয়ে রিয়েলমি GT Neo 6 ফোনটা চাইনিজ মার্কেটে 25,000 রুপির নিচে লঞ্চ করতে চলেছে। এছাড়াও সেখানে 1.5K AMOLED ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট, এছাড়াও 24 GB র্যাম থাকবে বলা হচ্ছে। যদিও মনে হচ্ছে 12 GB র্যাম আর 12 GB ভার্চুয়াল র্যাম থাকার সম্ভাবনা সব থেকে বেশি। মেটাল ফ্রেম থাকবে, পেছনের দিকে ওই RGB লাইট থাকবে। তো এই ওভারঅল একটা কনফিগারেশন যদি চাইনিজ মার্কেটে 25,000 রুপিতে পাওয়া যায়, আমাদের দেশে যদি লঞ্চ হয় সেটা যদি 35,000 টাকা বা 30,000 টাকা তো হয়, সেক্ষেত্রে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 কিন্তু খুবই ক্যাপাবল চিপসেট আজকের দিনে দাঁড়িয়েও। তো ওই ফোনটাও কিন্তু চিপেস্ট ফ্ল্যাগশিপ ফোন হতে পারে রিয়েলমির পক্ষে। ভিভো V29 সিরিজ সময়মাত্র লঞ্চ করেছে, আপনারা ভিডিও দেখেছেন, আমাদের পরিবারেও রিভিউ এসেছিল। এবার ভিভো V30 ফোনটা কিন্তু গ্লোবালি লঞ্চ করতে চলেছে। ফার্স্ট লুক আপনাদের সামনে, এক্সক্লুসিভ ফার্স্ট লুক, আর কেউ দেখাতে পারেনি। এর সঙ্গে সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 চিপসেট, কার্ভড AMOLED ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট, 12 GB র্যাম, এই সমস্ত কিছু থাকছে। এছাড়াও 12 GB ভার্চুয়াল র্যাম, মানে 24 GB র্যামের সাপোর্ট থাকছে। তো দেখা যাক কত দামে লঞ্চ করে। আর ভিভো V সিরিজ আর X সিরিজ মানেই সেটা ক্যামেরা সেন্ট্রিক সিরিজ, সবাই জানে। OnePlus Nord 3 দিন শেষ, অবশেষে OnePlus Nord 4 ফোনটা খুব তাড়াতাড়ি লঞ্চ করবে। প্রথমে চাইনিজ মার্কেটে যাবে, চাইনিজ মার্কেটে হয়তো ফেব্রুয়ারিতেই লঞ্চ করছে, আমাদের দেশগুলোতে ওই এপ্রিল মে নাগাদ লঞ্চ হবে। এখানে বলা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 চিপসেট থাকবে, AMOLED ডিসপ্লে, এই 120 Hz রিফ্রেশ রেট। মোটামুটি এখন এই যে স্পেসিফিকেশনটা এখন না মোটামুটি মিড বাজেট সেন্ট্রিক সমস্ত ফোনেই দেওয়া হবে। এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে 5500 mAh। এটা OnePlus-এর একটা ভালো স্টেপ। প্রত্যেকটা ফ্ল্যাগশিপ কিলার ফোনগুলোতে তারা ব্যাটারি কিন্তু অনেক বেশি দিচ্ছে। আমরা OnePlus 12-এও 5500 mAh দেখেছিলাম। এছাড়াও 100 ওয়াটের চার্জার, ভালো স্পেসিফিকেশন, তবে দামটা ম্যাটার করবে ফোনগুলোর ক্ষেত্রে। অবশেষে টাফেস্ট ফোন লঞ্চ করতে চলেছে Honor X9B 15ই ফেব্রুয়ারি। যদিও Honor এটা নিয়ে সম্পূর্ণ গিমিক তৈরি করেছে। একটা স্মার্টফোনের গ্লাস যখন তখন ভাঙতে পারে, সেটা যতই টাপ দেওয়া হোক না কেন, যত
যতই বলা হোক না কেন সেটা আনব্রেকেবল, সেটা বলা হচ্ছে যে ওই ফোনটায় কোনো রকম স্ক্র্যাচও আসবে না, কিন্তু আদপে স্ক্র্যাচ আসবে। আর কোম্পানি যদি এতই নিজের ওপর কনফিডেন্ট থাকে তাহলে দিক না, গ্লাস ভেঙে গেলে ওয়ারেন্টি প্রোভাইড করুক, সেটা তো করছে না। তো অনার X9B কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 চিপসেট দিয়ে বলা হচ্ছে 30,000 রুপি বা 35,000 রুপি দাম হবে। শুধুমাত্র বিজ্ঞাপনের ঝলক দেখিয়ে একটা মানুষ ওই রকম রাফলি ফোনটা ইউজ করবে, তারপর ভেঙে গেলে কোম্পানি ওয়ারেন্টি দেবে না, এই সমস্ত গিমিকের কোনো প্রয়োজন হয় না। অবশেষে এলন মাস্কের নিউরোলিঙ্ক প্রজেক্ট কিন্তু সাকসেসের পথে অনেকটাই এগিয়ে গেল। এতদিন পর্যন্ত বাদরের ওপর টেস্ট হচ্ছিল, অবশেষে ইউএসের মার্কেটে মানুষের ওপর এটা টেস্ট করা হয়েছে। একজন মানসিক রোগীর ব্রেনের ভেতরে একটা চিপ বসিয়ে দিয়ে বিভিন্নভাবে কন্ট্রোল করে দেখা হয়েছে তিনি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন কিনা বা স্বাভাবিক বুদ্ধিগুলোর পরিচয় দিতে পারেন কিনা, মানে বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারেন কিনা। তো দেখা যাচ্ছে অনেকটাই তিনি স্বাভাবিক আচরণ করছেন। তো দেখা যাক পরবর্তীতে যদি মানসিক রোগীর ব্রেনে চিপ ঢুকিয়ে তাকে দিয়ে সচল কাজ করানো যায় তাহলে অবশ্যই সেটা বিজ্ঞানের কিন্তু অন্য একটা দিগন্ত খুলে দেবে। আর আপনারা আমাদের পরিবারের দিগন্ত খুলে দেওয়ার জন্য ভিডিওটা লাইক কিন্তু করতে হবে বস। 1,000 লাইকের সম্পূর্ণ দায়িত্ব আপনাদের উপর রেখে আজকে আর কথা বলছি না। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।